আজ কথা হবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে। টি-টোয়েন্টিতে মিরাজের ভূমিকা কেমন হবে? খেলায় তো থাকছেন না সাকিব আল হাসান, আর টিম ইন্ডিয়াও খেলাবে নতুনদেরকে। জেতার জন্য সবথেকে বড় সূত্র হতে পারে টিম কম্বিনেশন। সাকিবের ব্যাটিং ও ৪ ওভার বলের যে শূন্যতা তা কাভার করতে সবথেকে বড় চ্যালেঞ্জ পোহাতে হবে অধিনায়ককে। মিরাজের উপর ভরসা করে কতটা এগিয়ে যেতে পারবে দল? চিন্তা তো থেকেই যায়, কারণও আছে বটে। মিরাজ ছিল না রেগুলার টি-টোয়েন্টি স্কোয়াডে, আর চিন্তার ভাঁজটাও বড় হয় এখানেই। যদিও মেহেদী মিরাজের সক্ষমতা রয়েছে নিজেকে প্রমাণ করার, মিরাজের রয়েছে অভিজ্ঞতাও। ব্যাটিং হাতে এখন পর্যন্ত মিরাজ ২৫ ম্যাচে ২০ ইনিংসে ১৪.৫৮ গড়ে মোট রান করেছেন ২৪৮। একজন লো অর্ডার ব্যাটসম্যান হিসেবে ১১৮.৬৬ স্ট্রাইক রেট ধরে রেখেছেন তিনি। তবে এখন অবধি সর্বোচ্চ রান ৪৬, পার করতে পারেননি ৫০-এর কোটাও। অপরদিকে বল হাতে ২৫ ম্যাচে ২৩ ইনিংসে বল করে মোট উইকেট নিয়েছেন ১৩, ইকোনমি ৮.২৪। টি-টোয়েন্টিতে তার বেস্ট বোলিং ফিগার ১২ রানে ৪ উইকেট। তবে পাওয়ার প্লেতে বল করার সবথেকে বড় দাবিটা রাখে শেখ মেহেদী। বোলিংয়ের ভেরিয়েশনের দিক বিবেচনায় এগিয়ে থাকবেন এই বোলার। ৭-৮-এ ব্যাটিং করলেও তাকে খেলানো যেতে পারে ৬ নম্বরে। তবে আসন্ন টি-টোয়েন্টিতে মেহেদী মিরাজ নাকি শেখ মেহেদী, কে এগিয়ে থাকবেন দেখা যাবে মাঠের ক্রিকেটে।